কি হয়েছে গো? ওটাতে কি এসেছে? না না কিছু না, ওই কতগুলো ব্যবসার কাগজপত্র। শোনো মা, একটু কাজ করো না, চা করি কেমন? আমিও খাবো এক কাপ। হ্যাঁ যাচ্ছি। বোম্মা, 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 কি হয়েছে? এগুলো কি? এগুলো কি? এগুলো এই ছবিগুলো কি করে উঠলো? এগুলো দেখ, কি করে উঠলো? শান্ত শান্ত। এগুলো কি এমনি এমনি? বাবা চা। কাগজগুলো দে। দিদিমা, আমার একটা জরুরি কাজ আছে বুঝলি, একটা ফোন করে আসছে। বাবা কি হয়েছে তোমার? তোমরা এরকম চুপ করে গেলে কেন? আরে কিছু না, সকালবেলা চা পাইনি তো সবাই একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, আমি ফোন করে আসছি বুঝলি। বাবা, বাবা এটা তোমার কি? মেরে দিল। সবই কপাল ভাই। চান্স পে ডান্স। কত বড় খেলোয়াড়, আমরা কিছুই পারলাম না। হ্যাঁ বৌমা, তুই কি করে পারলি রে? হ্যাঁ কি করে বোম্বা? আর পারলি তো পারলি, ধরাও পড়ে গেলি। মানে বলছিলাম দেখ, আমরাও তো ছিলাম লাইনে, কবে থেকে সেই মৌমাছির মতো ঘুর 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 করছি, কিছুতেই খেতে পারলাম না মধু। এই শুনুন, এই আপনাকে আমি পরিষ্কার একটা কথা বলছি, আমি এসব কিচ্ছু জানি না। কি করে হলো আমি 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 জানি না, বলছি তো। আর আমি সত্যি বলছি, আমি আমাকে এই শার্টটা পরেই আপনার ছবিগুলো তোলা, তাই তো? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আমি তো এসব কিছু করিনি। আপনি কালকেই তো এই জামাটা পরেছিলেন, তারপর কোর্টে না গিয়ে আপনি বাড়ি ফিরে এসেছিলেন। আমরা তো বাড়িতে কেউ ছিলাম না কাব্যবাবু, আপনি তো জানতেন আইলা বাড়িতে একা আছে। যাক, দিতিকে প্যাঁচে ফেলতে পেরেছি তাহলে। মিশন সাকসেসফুল। যাই, এবার একটু সামনে থেকে গিয়ে মজা লুটি। আপনি যেটা বলছেন সবটাই ঠিক,
ওই শার্টটা কাল আমি পরেছিলাম। হ্যাঁ, আমি বাড়ি ফিরে এসেছিলাম। আয়লা তখন বাড়িতে একা ছিল। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন, আমি আমি সব কিছু করিনি। আমি ভাবতে পারছি না বাবা, আমার ছেলে হয়ে ও কি করে এটা করলো, কিভাবে ওর এতটা স্খলন হলো বলো তো। আমি ছি ছি ছি, এত লজ্জা করছে আমার ছেলে হিসেবে ভাবতে। বলছি কি, কাব্যর নেই মহিলা ঘটিত ব্যাপারে ফেসে যাওয়ার যোগটা কিছুতেই কাটছে না। হ্যাঁ, আর তার জন্যই দেখুন বদ্দা বারবার ঘটক দিদি কিরকম কষ্ট পাচ্ছে। ঠিক কি যোগের কথা বলছিল, এটা বলছিল না যোগের কথা? মানে কি এমন যোগ যেটার জন্য মানে আমাদের সবাইকে ছাপিয়ে বোম্বা আইলার উইকেটটা পেয়ে গেল? না মানে বলছিলাম যে এই বাড়ির ছেলে হয়ে বোম্বা এইরকম করবে সেটা কিছুতেই মানতে পারছি না, তাই বলছিলাম আর কি। আপনি জানেন না এই ছবিগুলো কোথা থেকে এলো, কিন্তু আমি জানি। আমি সবটা বুঝতে পারছি, সব। না, আপনি বুঝতে পারছেন না। আরে ওনাকে ডাকুন না, ওনাকে ডাকলে তো সব ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, আপনাকে ডাকতে হবে না, আমি ডাকছি। আয়লা, কাউকে ডাকতে হবে না আপনাকে। আমি ঘর থেকে গিয়ে বাক্স ব্যাটারি নিয়ে আসছি। কি দিদিমা আমার কথা শোন মা, আমি কাব্যকে দেখি, দরকার পড়লে না ওকে খুব মারবো। ও ভেবেছে কি আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, কিন্তু তুই এই বাড়ি ছেড়ে যাস না মা, তুই এই বাড়ি ছেড়ে। আমি তো কিছু করিনি, কেউ তো বুঝতেই চাইছেন। আরে কি, তাহলে ছবিগুলোকে মিথ্যে কথা বলছে? আমি তো জানি না। আরে আস্তে কাব্য, দিতি যে পুরুষ মানুষ এইভাবে চিট করে, আমি তো হলে বাবা তার সাথে ঘর করতাম না। এই, আপনি একটা কথা বলবেন না। এই যে আপনি সত্যি করে বলুন তো, এই ছবিগুলো কোথাতে গেল? কাব্য, ভুলে গেলে সব? না, উনি কিচ্ছু বলেননি, আর আমিও সবটা বুঝতে পারছি। আমি আমার নয়, আমি তোমার বাক্স ব্যাটারি আনতে যাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ি থেকে আমি নয়, আপনি বেরোবেন। কেন? আমি কেন যাব? জিজ্ঞেস করো ওকে। আমি তো কাব্যকে কতবার বারণ করেছিলাম। আমি বলেছিলাম তুমি বিবাহিত, তোমার এত সুন্দর বউ থাকতে আমার সাথে কেন? কিন্তু ও শুনলে তো। আর এত লম্বা চওড়া একটা ছেলের সাথে আমি কি পারি বলো? বাবারে বাই চান্স যদি চেপে ধরে তখন? চুপ, একদম চুপ। আমি তোমার কোনো বাজে কথা শুনতে চাই না। উকিল বাবু এমন নীচ কাজ কোনোদিনও করতে পারে না। আর আমি আমার বরকে খুব ভালো করেছি। কাপো, কাপো কি হচ্ছেটা কি? তুমি এরকম চুপ করে থাকবে? হ্যাঁ দেখো, শুধু তো আমার দোষ নেই বলো, তুমিও তো ফুর্তিটা করেছিলে, তাই না? সুযোগ পেলেই আমার বরকে ছুঁয়ে দেওয়ার তাল না, একদম গায়ে পড়বে না তুমি। সেদিন তোমাকে ওনার কোলে দেখেছি বলে ভেবো না যে আমি বিশ্বাস করব যে এই ছবিগুলো সত্যি। এতদিনে না আমি 60টার কাছাকাছি বিয়ে দিয়েছি। মানুষ দেখলে একটু হলেও বুঝতে পারি যে কে কি করতে পারে আর কি করতে পারে না। তোমাকে তো প্রথম থেকেই সন্দেহ হতো। বাবা, বাবা,
আপনি তো এই বাড়ির গুরুজন হন, আপনি ওই মহিলাকে বলুন এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ বলবো তো নিশ্চয়, কিন্তু মা তুই আমাদের বাড়ির জন্য যা কাজ করলি তো তোর প্রতি কৃতজ্ঞতা জানাবো না আরো ভালোবেসে ফেলবো তোকে, বুঝতে পারছি সত্যি। আরে এই 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 ভদ্রমহিলা এও যে কি করে বসলো একটা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিস্টার মালিক, আমি বলছি তো আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। আপনার ছেলে, আপনার ছেলেই ওরকম করছিল আমার সাথে। তা না হলে ছবিগুলো কোথা থেকে এলো বলুন? আমি প্রমাণ করে দেবো আপনি মিথ্যে কথা বলছেন। ছবিগুলো দাও। এই ছবিগুলো তোমার প্রমাণ তো? কোর্টে তো আপনি খুব সওয়াল জবাব করেন, এখন আপনি চুপচাপ আমি করিনি বলে দাঁড়িয়েছেন কেন? আরে বাবা, আপনি যুক্তি দিয়ে চেপে ধরুন। যুক্তি তো আপনিই ধরছেন, তাহলে সব যখন বুঝতে পারছেন এনাকে বার করুন না, এক্ষুনি বার করে দিন। আমি এখান থেকে কেন যাব? আমি কোথাও যাব না, আমি কোনো দোষ করিনি, আমি এখান থেকে কোথাও নড়বো না। টিপিক্যাল বউদের মতন নিজের ঘর, নিজের বরকে বাঁচাতে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছো তো? করো না, লাভ হবে। দেখো, তুমিও একজন মেয়ে, আমিও একজন মেয়ে। তুমি মেয়ে হয়ে একটা অপলা মেয়ের পাশে দাঁড়াচ্ছ না, এটা কি ঠিক করছো বলো? আমি যদি এখন পুলিশের কাছে যাই না, আর এই ছবিগুলো যদি আমি পুলিশের হাতে তুলে দিই, তাহলে তোমার বরকে নির্দোষ প্রমাণ করার আগে কিন্তু সোজা লকআপে ঢোকাবে। সেটা ভালো হবে? হবে না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, সুতরাং ভেবে কাজ করো। কি বলছেন কি? না না, আমি 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 বলি কি বলতে, শুনুন। হ্যাঁ, এইসব পুলিশের ঝামেলাটা বলে খুব খারাপ। হ্যাঁ, তার থেকে বরং আমাদের বাড়ির একটা ঘরে এক কোণেও থাকুক না, কি সমস্যা আছে? এদিকে তো আপনি ভাড়ার টাকা দেননি, আর এখানে আপনি অসভ্যতামি করছেন। আপনি ভুলে যাবেন না, কেঁচো খুঁড়তে গিয়ে যেন কেউটে না বেরিয়ে যায়। লোকে বলে পৌষ মাঘের শীতে বিড়াল কুকুরকেও বাড়ি থেকে বার করে দিতে নেই। আপনাকে আমি 2 দিন সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আপনি অন্য কোনো বাড়ি দেখে চলে যাবেন। আর এই 2 দিন এই বাড়িতে থাকলে আপনি নিজের ঘর থেকে এক পাও বার করবেন না, আর আমাদের বাড়ির কোনো ছেলেদের সঙ্গে তুমি কোনো কথা বলবে না। কথাটা যেন তোমার মাথায় থাকে। আর যখন আপনি ওই বাক্স বাচ্চা নিয়ে বেরিয়ে যাবেন বলছিলেন, তখন আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠেছিল। বাবা, আপনি তো আগে আমাকে বাক্স প্যাঁটরা নিয়ে আরামবাগ পাঠাতে পারলেই বেঁচে যেত। বলছি থ্যাংক ইউ আমাকে এতটা ভরসা করার জন্য। আমি যে আপনাকে ভরসা করেছি সেটা আপনাকে কে বললো শুনি? মেয়েটা নির্ঘাত বদ, তাই আপনি আমার কাছ থেকে পার পেয়ে গেলেন। আচ্ছা, বুঝেছি। আচ্ছা, ধরুন যদি ব্যাপারটা সত্যি হতো, তাহলে কি করতে? কিছু না, ওই মাথার চুল, নখ আর দাঁতগুলো একটা
ঘরটাও আস্ত থাকতো না। মেয়েটা না, আপনার। শুনুন কাব্যবাবু, আমার এখন না দেরি হয়ে যাচ্ছে। ওই ঘটকালির জন্য জিনিসপত্র নিয়ে দোকানের বাইরেও বসতে হবে। আমি এখন আচ্ছা আসছি, এক বুঝলেন? মিনিট আমার কয়েকটা কথা মনে পড়ছে। গতকাল আমি যখন বাড়িতে ফিরলাম আমার মাথাটা খুব ধরেছিল। তখন আমি এসে সোফায় বসি, হঠাৎ পেছন থেকে আয়লা এসে আমার ঘাটটা মাথাটা টিপতে যায়, আমি দূরে সরে যাই। আমি ওকে বারবার অ্যাভয়েড করি, তারপর আমার জন্য কফি নিয়ে আসে। আমার মাথার মধ্যে নানান চিন্তা ঘুরছিল, তাই আমি কফিটা খেয়ে ফেলেছিলাম। কিন্তু কফি খেলে তো মানুষের জেনারেলি তরতাজা হওয়া উচিত। আমি হঠাৎ ঝিমিয়ে কেন পড়লাম আমি বুঝতে পারছি না। তো চোখ খুলে দেখি আপনি আমার পাশে বসে আছেন। আচ্ছা, আপনি কি আমার চোখে মুখে জলে ছিটে দিয়েছিলেন? কাব্যবাবু, আমি যখন বাড়িতে ঢুকে আসি আমি দেখি আয়লা। কাব্য ওঠো না, চোখ খুলুন। কাব্য, এই তুমি সরো। কাব্যবাবু, তাহলে এই ছবি সংক্রান্ত ঘটনা সবকিছু আপনার ঘুমিয়ে পড়ার পরই হয়েছে। কাব্যবাবু, আপনি সবকিছু যা যা বললেন আমি না ডায়েরিতে লিখে রাখছি, পরে আমাদের অনেক কাজে লাগবে। কাব্যবাবু, বলছি প্রত্যেকটা ছবিতে আপনার চোখ বন্ধ। আপনি যদি ওর উপর অত্যাচারই করেন তাহলে তো মেয়েটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, ছবি তুলবে কেন? বাবা, আপনিও দেখছি একেবারে উকিলদের মতো সওয়াল জবাব করছেন, আবার ডায়েরিতে নোটও করছেন। না না কাব্যবাবু, আমার ওই আইলাকে না 2 পয়সা ভরসা নেই। ওই 2 দিন বাড়িতে আছে, কি না কি করে বসে। আমাদের সবাইকে না খুব সতর্ক, খুব সাবধান থাকতে হবে। আর শুনুন, আপনি না বাড়িতে একদম একা একা থাকবেন না। যাকে কাব্যবাবু, আমার না এবার খুব দেরি হয়ে যাচ্ছে। আর একটা কাজ করবেন, আইলা যদি এরকম আপনার সাথে কোনো অসভ্যতা করে না, আপনি আমাকে একটা ফোন করবেন। হ্যাঁ, আমি আসছি। সব প্ল্যান বানচাল করে দিল মেয়েটা। না পারলাম টাকাটা জোগাড় করতে, না ওই দিদিকে ফাঁসাতে পারলাম। কি যে করি। এই যে, হ্যালো, শোনো শোনো। আমাকে ডাকছো? হ্যাঁ, তোমাকে ডাকছি, এদিকে এসো। এই শোনো, নিচে কি একটা গন্ডগোল শুনছিলাম, কি আওয়াজ করেছো তুমি? আহা, ওসব ছাড়ো তো। তোমার দিদিটাই না ওরকম, সব কথায় বাড়াবাড়ি। যা বলেছো, আমার না ওকে একদম সহ্য হয় না। এই কদিনেই তোমাকে খুব ভালো করে চিনে গেছি টুম্পা। তুমি যে দিদিকে একেবারেই সহ্য করতে পারো না, আর তুমি যে লোভী সেই আভাসও পেয়েছি। এমনি এমনি কি আর ডেকেছি তোমায়? আচ্ছা টুম্পা, তুমি এখানে কি করছো বলো তো? মানে তুমি কি আমাকে ওই আরামাগে ফিরে যেতে বলছো নাকি? যে একটা ভাড়াটে হয়ে। আহা, বসো এখানে, কথা পুরো শুনতে হয়। আমার মানে তুমি এখানে কি করছো, মানে কলকাতায় কি করছো? বম্বেতে কেন নেই? কি সুন্দর দেখতে তোমায়, যেমন চোখ সেরকম নাক, এত ভালো চুল, এত
ভালো ফিগার? তুমি তো বম্বের হিরোইন হতে পারো। দেখো, আমি যদি কলকাতার হিরোইন হতে পারি, তুমি এত ভালো, এত সুন্দর ফিগার নিয়ে বম্বের হিরোইন হতে পারবে না? তুমি তো একদম হিরোইন ম্যাটেরিয়াল। আচ্ছা টুম্পা, তোমার কিসের শখ গো? আমার তো ইয়া বড় গাড়ির শখ। ওখানে গিয়ে একটা সিনেমা করলেই তুমি এরকম 10টা গাড়ি কিনতে পারবে, বুঝেছো? এরকম অভিনয়, মডেলিং করলে তোমার যা যা শখ আছে তুমি পূরণ করতে পারবে। তাই? তাহলে আমি নায়িকাই হব তো? ডেফিনেটলি হবে, বলছি না? শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? আরে বাবা, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খাও না। এরপর তো বলবে চামেলি কি সব বাজে বাজে রান্না করিস, এসব খাবার খাওয়া যায় নাকি? আহা জামেলি, জীবনটাই না ঝলসানো রুটির মতো হয়ে গেছে রে। হ্যাঁ, এই খাওয়া দাওয়ার উপর আর কোনো মায়াই নেই। সব মায়া মমতা আমরা ত্যাগ করিলাম। ধুর, না রে, না কেশব, মোহন, আমি ভাবতে পারিনি মেয়েটা এমন একটা কাজ করবে যার ফলে ওকে এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। না দাদা, তুমি এটা বলছো বটে, মানে ঠিক আছে, কিন্তু আমারও না একটা বক্তব্য আছে। দেখো, কাজটা যে কাণ্ডটা, ঘটনাটা ঘটেছে, এটার জন্য অ্যাকচুয়ালি দায়ী কে? মানে আমার কে? আইলা না তোমার বুম্বা? কেউ জানে নাকি? আমার ছেলে চরিত্র নিয়ে কিন্তু কোনো কথা বলবি না। আমার ছেলে সৎ চরিত্র ওইসব করতে পারে না। না না কেশব, এটা আমি তোর থেকে আশা করিনি। না, কিন্তু দাদা, এই কথায় বলে না, খেটে মরে পাতিহাঁস আর ডিম খায় দারোগা, সেম কেস। আর নেপোই মারে দই। তাছাড়াও আয়লা হলো গিয়ে ওই নিশি ডাকের মতো। কত বড় বড় ঋষি মুনিষি নিশির ডাক উপেক্ষা করতে পারে, সেখানে আমাদের বুম্বা ভাবতে পারছি না। সে কোথাকার ছাড়। ভাবতে পারছি না। ভেবো না দাদা, চাপ নিয়ে খিদে নেই। কি সব বলছে এরা, কিছু তো শুনতেও পাচ্ছি না। নিঘাত আবার আইলাকে নিয়ে পড়েছে। আইলার নাম করে সবাই আ করো তো। ছোটকা, বাবা, মেজকা, যাও গিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি। দোকান যেতে হবে তো নাকি? ধরো, যাও। ওই আইলার হাত থেকে বাড়ির ছেলেদের যেভাবে হোক বাঁচিয়ে রাখতেই হবে। বলো না কত টাকা লাগবে? বলো। আমার কাছে তো ওই বাড়ি বিক্রির টাকা। এখন আর চুপ করে গিয়ে কি হবে? যা বোঝার তো আমি বুঝেই গেছি। বলছি দিদি, কত টাকা লাগবে? খুব বেশি না, ওই ধরো 10 লাখ। 10 লাখ? এটা খুব বেশি টাকা নয় টুম্পা, বিশ্বাস করো। আমাদের সময় না অনেক বেশি টাকা দিতে হতো, তোমায় তো অনেক কম দিতে হচ্ছে কারণ তুমি আমার রেফারেন্সে যাচ্ছ। চিন্তা করো না, একবার একটা সিনেমা
করে ফেলার পরই দেখবে এর থেকে অনেক বেশি টাকা তুমি ইনকাম করছো। কিন্তু ওই যে প্রথমবার না, তাই তোমায় তো এইটুকু টাকা দিতেই হবে, তাই না? তাও তো ঠিক। ঠিক আছে, আমি রাজি। টাকাটা পেলে আমিও রাজি। টাকা তো ব্যাংকে, আর এটিএম কার্ডও তো মায়ের কাছে। আমি চাইলে তো দেবেও না মা। চুরি করতে হবে। এই এই কি হলো? তুমি দাঁড়াও, আমি আসছি। টুম্পা, তুই আইলার ঘর থেকে বেরোলি? তুই ওর ঘরে কি করতে গেছিলি? তুই জানে কি করবি রে? সব কিছুতে তোর খবরদারি না করলে হয় না, বল। এই সত 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 ঠাকুর, আমাকে তো ঘটকালির কাজের জন্য দোকানের বাইরে গিয়ে তো বসতেই হবে। তুমি শুধু বাড়িটাকে, এই বাড়ির লোকগুলোকে রক্ষা করো ওই আইলার হাত থেকে। এই যে আইলা, যা যা টাকা চেয়েছিলে সব কিন্তু এখানে আছে। এবার কিন্তু আমাকে হিরোইন বানিয়ে দিতেই হবে। একবার যদি ঈদের চাঁদের মতো দেখা মিলত তার, মেয়েটাকে খারাপ বলি কি করে? ঘটক দিদির কথা অক্ষরে অক্ষরে পালন তো করছে, সেই যে দরজা বন্ধ করে বসে আছে, আর তো বেরোচ্ছে না। আইলা ভট্ট ম্যাডাম কিরকম ঘরবন্দি অবস্থায় দেখতে কারোর ভালো লাগে বলো না? উনি তো মুক্ত বিহঙ্গ, দিন আর রাত এর মাঝে গোধূলির আলোর মতো। তাহলে তুমি দেখা দিলে না পূর্ণিমার চাঁদ, অমাবস্যার তারা, প্রতিপদের ভাইফোঁটা। এটা তোর। ঠিক আছে, কিছুটাও দেখবে না। কাল রাতে ভাগ্যিস তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, নাহলে সকালবেলা উঠতেই পারতাম না। একটু পরেই তো কাকিমা। নিচকা, একটু পরেই তো কাকিমার সব নাচের স্কুলের মেয়েরা চলে আসবে। বাবা, তো ঘরের দরজা বন্ধ, ও নিশ্চয়ই ঘর থেকে বেরোয়নি। বাবা, বাবা, মেজকা, ও মেজকা, তোমরা দুজন এখানে কেন ঘুমোচ্ছ? এখানে স্বপ্নাদেশ। হ্যাঁ, ও
আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম যে আজকে যদি ঘরের ভেতরে ঘুমাই তাহলে ঘোর অমঙ্গল হবে, তো তাই। সব সময় আমার বুদ্ধিটা চুরি করে আমার কথাটাই মনে থাকবে, নতুন কিছু মাথা থেকে বার করতে পারো না। সরি। সরি সরি। এই মোহন কোথায় রে? হ্যাঁ দেখেছো কি ধরিবাজ? হ্যাঁ হ্যাঁ, ঠিক সুযোগ বুঝে না বইয়ের পাশে গিয়ে শুয়ে পড়েছে, মানে ও ঠিক আছে, নতুন বিয়ে করেছে তো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বাবা, তোমরা কাল রাতে এখানেই ঘুমোচ্ছিলে? ঘুমোচ্ছিলাম? কি ভয়ানক কাণ্ড! মানে বাড়ির কারোর কোনো খেয়াল নেই, সব নাক ডেকে ঘুমোচ্ছে না মরার মতো। জানিস কালকে বাড়িতে 2টো চোর আর 4টে ডাকাত এসেছিল। চোর ডাকাত? হ্যাঁ, আমি তো টুকুস করে আওয়াজ পেয়েছি, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে দেখি কি ওই ওই যে দরওয়াজা, ওই দরওয়াজা দিয়ে এই এই খিলটা খুলে 2টো চোর আর 4টে ডাকাত ঢুকছে। ব্যাস, আমি তো দেখেই একেবারে গিয়ে খাপাত করে লাঠি নিয়ে এসে এইখানে দাঁড়িয়ে বললাম, একদম যদি ঘরে ঢোকো তাহলে লাঠি দিয়ে মেরে আমি শেষ করবো। আমিও। তারপরে ওরা পালিয়ে গেল। তারপরে না আর যাওয়া হয় যদি আবার ওই চোর ডাকাত ঢোকে, সেই জন্য লাঠিটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এইখানে বসে রইলাম, পাহারা দিলাম যদি আর না ঢোকে। আর ঢোকেনি। হ্যাঁ, তারপর ঘুমিয়ে পড়েছি। আমি বাবা, তোমরা এবারে যাও ঘরে গিয়ে বসো, আমি এখানে একটু ঝাঁট দিয়ে দিই, ধুলো উঠবে তো। যাও যাও যাও। ও হ্যাঁ, চলো 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 চলো। এটাকে একটু ঘুমিয়ে চলো না। বেঁচে গেলাম বুঝলি, বেঁচে গেলাম। বাবা, সকাল সকাল সাজ দেখো, আমাদের মেয়েটার নোকে যুক্তি নেই। আইলা আইলা আইলা। কিপটা বুড়ো, কি বলছো? ওই ভাড়াটে মেয়েটার সাথে তুমি আমার তুলনা করছো? ওর সঙ্গে তুমি আমার তুলনা করছো? তুমি আমার তুলনা করলে? কে মেয়ে, কে মেয়ে, কে মেয়ে? আমি কি বলেছি শোনো, আমি বলেছি আমি শুনেছি, নিজের কানে শুনেছি। না, তুমি শোনো না, শোনো নি। আমি বলেছি যে তোমার মতো নাচতে এই পৃথিবীতে কেউ পারে না। হাতির সুরের মতো যা ধাক্কা দিলি উড়ে। এই তো চুপ করো না।